আসসালামু আলাইকুম। আপনি কি সেই ভিডিওটা দেখেছেন যেখানে একজন মানুষকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়? পুরো বাংলাদেশ থমকে গেছে এই ঘটনা দেখে। একটা মানুষের জীবন এত সস্তা হয়ে গেল। আজকে আমরা জানবো এই ভাইরাল ঘটনার পেছনের পুরো সত্য। কে এই লোক, কেন তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো, আর আমাদের সমাজের জন্য এটা কি বার্তা দিয়ে গেল? এই ঘটনা ঘটেছে বগুড়ার আদমদীঘি উপজেলার নরসদপুর রেল স্টেশনে। ভিডিওতে দেখা যায় একজন মানুষ ট্রেনের দরজায় বাইরে ঝুলছে, আর কেউ একজন তার হাত ধরে রেখেছে। তারপর হঠাৎ সেই হাত ছেড়ে দেওয়া হয়, আর মানুষটা নিচে পড়ে যায় চলন্ত ট্রেন থেকে। যিনি নিচে পড়েছেন তার নাম মতিউর রহমান। তিনি একজন আদম ব্যবসায়ী, মানে বিদেশে লোক পাঠায়। ঘটনার পর জানা গেছে তিনি সৌদি আরবে কাজের জন্য লোক পাঠানোর কথা বলে কারো কাছ থেকে টাকা নিয়েছিলেন। সে টাকা ফেরত না দেওয়াতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। প্রথমে মনে হয়েছিল এটা দুর্ঘটনা, কিন্তু পরে স্পষ্ট হয় এটা একটা পরিকল্পিত হামলা। জানা গেছে মতিউরের সাথে এক প্রবাসীর টাকা নিয়ে বিরোধ ছিল। সেই প্রবাসী দেশে ফিরে আসার পর মতিউরকে ফোনে ডেকে নিয়ে যায়। তারপর তাকে ট্রেনে তুলে চলন্ত অবস্থায় ঝগড়া শুরু হয়। ফলে একসময় তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এই ঘটনা প্রমাণ করে টাকা পয়সার লেনদেন, বিশেষ করে বিদেশে পাঠানোর কাজ, খুবই স্পর্শকাতর বিষয়। আর এই কাজ যদি অবৈধভাবে হয় তাহলে এমন ভয়ানক পরিস্থিতি তৈরি হতেই পারে। এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ঝড় উঠে গেছে। কেউ বলছে এটা হত্যা চেষ্টার চেয়ে কম কিছু না, আবার কেউ বলছে অপরাধ করলে শাস্তি পেতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শাস্তি কি আইন নিজের হাতে তুলে নেওয়ার মধ্যে পড়ে? একটা জীবন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারত, সেই ঝুঁকি কি নেওয়া যায়? এই ভিডিও আমাদের সমাজের এক ভয়াবহ বাস্তবতা তুলে ধরছে। আমরা এখন আর থানায় অভিযোগ করি না, বরং নিজেই বিচার করে ফেলি। এটা কি সভ্য সমাজের চিত্র? এই ঘটনার মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রথমত, কোনো টাকার লেনদেন বা বিদেশে যাওয়ার প্রক্রিয়া সব সময় আইনগতভাবে বিশ্বাসযোগ্য এজেন্সির মাধ্যমে করা উচিত। আর যদি কেউ প্রতারিত হয় তবে তার জন্য আইন আছে, পুলিশ আছে, কোর্ট আছে। নিজের হাতে বিচার করা মানে নিজের জীবনও ধ্বংস করা। দ্বিতীয়ত, এই ভিডিও ভাইরাল হওয়ার মানে হচ্ছে মানুষ এখন এইসব বিষয়ে সচেতন হচ্ছে। তবে আমাদের আরো দরকার সামাজিক শিক্ষা, যাতে মানুষ বুঝে রাগ বা প্রতিরোধের পথে গিয়ে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি করে ফেলা। শেষ কথা, মতিউর রহমান বেঁচে গেছেন, এটা ভাগ্য। কিন্তু এমন একটা ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে সমাজে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করলে তা একদিন সবাইকে পুড়িয়ে ফেলতে পারে। আপনার কি মনে হয় এই ঘটনার সঠিক বিচার হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিওটি শেয়ার করুন যেন মানুষ আরো সচেতন হয়। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আইন থাকতেই বিচার নিজে করা এক ধরনের অপরাধ। সতর্ক হন, সচেতন হন।